ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন মাস, তবে দুর্যোগ এখনই পিছু ছাড়বে না। আগস্টের শুরুতেও সেই জুলাইয়ের মতোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগের ঘনঘটা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং উত্তর 24 পরগনার নানান অংশে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে, আর বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। আজ থেকে আগামী 3 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাই ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে অবস্থান করা ঘূর্ণাবর্ত বর্তমানে বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশে। হাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, সিদ্ধিরাঁচি এবং ডায়মন্ড হারবার হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগস্টের শুরুতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাদ যাবে না বাংলাদেশও। খাস কলকাতার বিষয়ে এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। দিনভর মূলত মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যেই সামান্য রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনাও থাকছে, কিন্তু আজ একটানা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি থাকবে। আজ রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আগামী 3 দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বর্ষণ চলবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বিশেষ করে এই 2 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 3 দিনে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। নদীর জলস্তর বৃদ্ধি আর যার জেরে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে, আর পাহাড়ি এলাকাগুলিতে একটানা বৃষ্টির জেরে ধস নামার মতো সম্ভাবনাও তৈরি হবে। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ফের হলুদ সতর্কতা জারি থাকবে। আরও একবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত অতি ভারী বৃষ্টিপাতের কারণ হিসাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরমুখী শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের এই শনিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। এদিকে জুলাইয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে। এখনো পর্যন্ত একাধিক জেলায় জলমগ্ন হয়ে রয়েছে। টানা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের জেরবার হয়েছে শহরবাসী। এরই মধ্যেই আগামী সপ্তাহ পর্যন্ত ফের বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে সমগ্র কলকাতার জন্য। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে মৌসুমী অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
3 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 4 আগস্ট রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।